এবার ইসরায়েলের গভীরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে তারা জানিয়েছে ৩টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে সফল সামরিক অভিযান চালানো হয়েছে। এ সময় অত্র এলাকাসমূহে সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলের বাসিন্দারা রাস্তাঘাট ছেড়ে পালাতে থাকেন। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়নি শত্রুদের সামরিক অবস্থানে ৩টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারি আরও বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের ৩টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুথিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি 2টি ড্রোন সম্পর্কে আইডিএফ এখনও কিছু জানায়নি। হুথিরা চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে, যেখানে সমগ্র আরব বিশ্ব গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বর নির্যাতন দেখেও নিশ্চুপ, সেখানে কেবলমাত্র সরব রয়েছে ইয়েমেনের হুথিরা। বিশেষত তারা হুমকি দিয়ে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চলতে থাকলে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে তারা আরও কঠোর এবং শক্তিশালী হামলা চালাবে। হুথিদের দাবি করা এই হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে, কারণ ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন পৌঁছানোর ঘটনা খুবই স্পর্শকাতর। তবে ইসরায়েলের সেনাবাহিনী এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে হুথিদের দাবি করা 3টি ড্রোনই লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল কিনা। বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে চলা গণহত্যার বিষয়ে নীরবতা এই জাতির জন্য একটি কলঙ্ক। এর পরিণতি সব জাতি এবং সব দেশের জন্য ভয়াবহ হবে। উল্লেখ্য যে 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বহুবার হামলা চালিয়েছে। এছাড়া ইয়েমেন ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোতেও প্রতিনিয়ত হামলা চালিয়ে আসছে। বর্তমান বিশ্বে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকির নাম হুথি। ফজবির তাজ, এটিএন বাংলা।